হ্যাঁ দিদি ভাই বলুন। বলছি স্যার, ক্যালসিয়াম খেয়ে আমি এক দুর্দান্ত রেজাল্ট পেয়েছি। সকালে ঘুম থেকে উঠতে গেলে আমার গা হাত পা প্রচুর ব্যথা হতো, পা ফেলতে পারতাম না, এত ব্যথা, খুব কষ্ট হতো। ক্যালসিয়াম খাওয়ার পরে, এক ফাইল খাওয়ার পর থেকে আমার ওইগুলো সব চলে গেছে, কোনো কিছু কষ্ট হয় না, ব্যথা নেই, পুরো একদম সুস্থ আমি। ক্যালসিয়াম খেয়েই আমি ভেরি গুড দিদি। ওটা। হ্যাঁ। ওকে, অল দ্য বেস্ট। আর আমার মেয়ের ছোট মেয়ের এতে ওর হাত পা যন্ত্রণা করতো খুব। ও এবেলা একটা ওবেলা একটা করে খেত। দুবার 2 ফাইল খেয়েছে, ওর একদম হাত পা যন্ত্রণা গুলো আর নেই। মাঝে মাঝে হাত পা যন্ত্রণা এত করতো, ঘুমাতে পারতো না, কিছু করতে পারতো না, কিন্তু ওর যন্ত্রণাটা ওই ক্যালসিয়াম খেয়ে চলে গেছে। ভেরি গুড। এরকম। ইটস এ গুড রেজাল্ট। টিয়ানসির প্রোডাক্টের রেজাল্ট আমরা প্রত্যেককেই জানি যে কি কাজ করে না করে। তো সেখান থেকে আমি হুম, হুম। এবারে আমাদের থ্যাংক ইউ দিদি আপনার ভ্যালুয়েবল মতামত শেয়ার করার জন্য। নেক্সট আমাদের বৈশাখী পাল হাত তুলে আছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বলো বৈশাখী। স্যার, ক্যালসি রিচ আমি খেয়েছি, তো সেক্ষেত্রে আমার মাইগ্রেনের সমস্যা ছিল। অল্প। যখন মাথার যন্ত্রণা হতো, বমি শুদ্ধ হতো, উঠতে পারতাম না। সেক্ষেত্রে ক্যালসি রিচ খাওয়ার পরে আমার ওই সমস্যাটা কিন্তু একদম চলে গেছে। ক্যালসি রিচ, ক্যালসি রিচ। হ্যাঁ স্যার। ওকে, ওকে, ভেরি গুড। ঠিক ঠিক, ক্যালসি রিচ যেটা মানে আমাদের চিওবেল ক্যালসিয়ামের কথা বলছো তো? হ্যাঁ স্যার। ভেরি গুড রেজাল্ট। নেক্সট। থ্যাংক ইউ বৈশাখী। যদি আচ্ছা, আঙ্কেল হাত তুলছেন কি নাকি? হাত। আচ্ছা, পঞ্চু কাকু মনে হয় রেজাল্ট বলবেন, আপনি অডিও অন করতে পারেন কাকু। কাকু আপনি অডিও অন করতে পারছেন? একবার স্ক্রিনে হাত দিন, নিচের দিকে দেখবেন মিউট লেখা আছে, এটা মাইকের মতো চিহ্ন আছে নিচে একদম বাঁদিকে। নিচে একদম বাঁদিকে ওটাকে টাচ করুন, আপনার অন হয়ে যাবে। স্ক্রিনে টাচ করলে নিচে বাঁদিকে। হচ্ছে না কাকু? আপনি এখন আনমিউট হতে পারেননি। স্যার আমিও কিছু বলতে চাই। দাঁড়ান, আমি সেলিম বাবু বলবেন তো? দাঁড়ান, আমি আঙ্কেলকে আগে হেল্প ইয়েস করে স্যার। দিই, আঙ্কেলকে আগে হেল্প করে দিই। আঙ্কেল দেখুন, আমি একটা স্ক্রিন শেয়ার করছি। ওকে। নেক্সট এখানে শুভঙ্কর মিত্র হাত তুলেছে। বৈশাখী বালতে বলা হয়ে গেছে, আপনি হাত নামিয়ে নিতে পারেন। শুভঙ্কর মিত্র। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং। আমার বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো, হাতে হাতটা ফ্র্যাকচার হয়েছিল। তা এক্স রে করতে তো ফ্র্যাকচারটা ধরা পড়ে, তো আঙুলটায়। তো ওইটা ক্যালসিরিজ আপনি সাজেস্ট করেছিলেন, ক্যালসিরিজটা, ক্যালসিরিজটা খেতে দুর্দান্ত আমি রেজাল্ট পেয়েছি। আর একটা বেল্ট আমি হাতে বেঁধেছিলাম, তা এটাতে আমি 31 দিনের মধ্যে আমি রেজাল্ট পেয়েছি। আজকে আমি ফ্লুয়েন্ট গাড়ি চালিয়ে আমি কাজ করতে পারি, কোনো অসুবিধা নেই। ভেরি ফ্র্যাকচারটাও গুড, এখন ঠিক হয়ে গেছে, হাতটা এখন normal। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, ঠিক থ্যাংক ইউ। আছে, অল দ্য বেস্ট। অনলি মিউট করে নিন। থ্যাংক ইউ শুভঙ্কর। সো নেক্সট আমাদের কে বলতে চাইছেন বলুন। আমি পঞ্জুবাবুকে আবার অপশন পাঠালাম। সামনে আনমিউট অপশন আছে দেখুন। আনমিউট লেখাটা ভেসে উঠবো, ওখানে আনমিউট চাপলেই আপনি কথা বলতে পারবেন। হ্যাঁ, যেভাবে ভিডিও অফ করলেন কাকু, ওখান থেকেই বাঁ দিকে আছে, আনমিউট করলেই বলতে পারবেন।
ভিডিও ঠিক বাঁ দিকে আছে। ওকে, এখানে সেলিম আনসারি হাত তুলেছে, আমি সেলিমকে আনমিউট হতে বলবো। আচ্ছা, গুড মর্নিং গুড মর্নিং সেলিম বাবু, বলেন বলেন। স্যার। আমি দুটো রেজাল্ট শেয়ার করবো। ফার্স্ট নিজের রেজাল্টটা শেয়ার করবো। এ, ঠান্ডার সময় এই যে শুরু হতো, এই ঠান্ডার সময়তে আমার না জয়েন্টে একটু পেন হতো। সে হাঁটুর জয়েন্ট বলুন বা হাতের কবজির এইখানে জয়েন্টটায় একটু পেন হতো। তো এখন এই বছর থেকে আমি দেখছি, মানে লাস্ট ইয়ার লাস্টের দিক থেকে ফলো করছি। আমার যখন থেকে আমি এটা ইউজ করেছি, লাস্ট ইয়ার তো আমি ক্যালসিরিজ ইউজ করিনি, এই বছরটা ক্যালসিরিজ আমি পেয়েছি। হুম, তো ক্যালসিরিজ ইউজ করার পরে দেখছি এই বছর আমার ওই ধরনের কোনো পেন আসেনি এখন পর্যন্ত। ঠান্ডা এসে গেছে অলরেডি। নাহলে প্রত্যেক বছর আমাকে এই টাইমে একটু ক্যালসিয়াম বেশি নিতে হতো। ওকে ওকে। সেকেন্ড কথা বলবো স্যার, মায়ের ক্ষেত্রে কি মাকে ক্যালসিয়াম দিয়েছিলাম, অনেকটা রিলিফ হয়েছিল বডি ফডি থেকে রিলিফ হয়েছিল। এই দুটো রেজাল্ট তার আমার হাতে থ্যাংক ইউ সেলিম। তো দায়িত্ব দিচ্ছে। যদিও আপনার কথা একটু একটু কেটে গেল, থ্যাংক ইউ সেলিম ফর হ্যাঁ ইউর স্যার, ভ্যালু। একটু আমি গাড়ি চালাচ্ছি স্যার, ওই জন্য আমার কথাটা কেটে যাচ্ছে। ওকে, নো ইস্যুস নো ইস্যুস। ওকে। থ্যাংক ইউ। নেক্সট, যদি কেউ কিছু বলতে চান বলতে পারেন। স্যার মর্নিং, দীপক দিগার বলছি স্যার। কে দীপক দিগার, কোথায় বাড়ি? স্যার আমার ওই হাত তোলাটা স্যার হচ্ছে না, সিস্টেমটা কি হচ্ছে না? হাত তোলাটা সিস্টেমটা স্যার হচ্ছে না। আপনার আপলাইন শিখিয়ে দেবে, দেখা করুন ওর সাথে। না স্যার জানি ওটা, কিন্তু এখন এই মুহূর্তে দেখছি হচ্ছে না বলে আনমিউট হলাম। হ্যাঁ, আনমিউট হয়ে যাবেন। যদি কেউ হাত তুলতে না পারেন আনমিউট হবেন, আমি পর পর আমি নোট করছি, বলতে দেবো। হ্যাঁ স্যার, ঠিক বলুন। আছে স্যার। যদি কেউ হাত তুলতে না পারেন নিজে থেকে আনমিউট হয়ে যাবেন, স্যার বলুন। বলবো স্যার আমি স্যার। হ্যাঁ, আপনি ক্যালসিয়াম স্যার নিয়ে বলুন। হ্যাঁ স্যার, ক্যালসিয়ামের আমার এইচএমবি রেজাল্ট আমার খুবই ভালো আছে। আমার কোমরে হাঁটুর খুবই সমস্যা হতো স্যার, বহুদিন, অন্তত 30 থেকে 35 বছর। আমি বহু 64টা মতো ডক্টর দেখিয়েছিলাম, নার্ভের আর হাঁটুর কোমরের, অর্থর, কিন্তু 64 খাওয়া ডাক্তার কি বলছেন? কোথাও কিছু রিলিফ পাই না স্যার। কিন্তু এখানে এবং কি ভুবনেশ্বর লাস্ট আমি 23 সালে 6 মাসে গিয়েছিলাম, সেখানে কোমরের আমার অপারেশন করতে বলেছিল। হুম, কিন্তু আমি সব ডক্টরই তো ক্যালসিয়াম খেয়েছিলাম, কোথাও কিছু হয়নি। হুম। কিন্তু বর্তমানে আমার এই টেন্স কোম্পানি এইচএমবি ক্যালসিয়ামটা আমি টানা 6 মাস খেয়েছিলাম। খাওয়ার পর আমি আরো 3 মাস পর, মোটে 9 মাস পর আমি বুঝতে পারছি আমার হাঁটু আর কোমরের প্রায় 80 থেকে 90% সমস্যাটা মিটে গেছে। এবং তার সঙ্গে 8 মাস কাল বিসিএম ব্যবহার করছি স্যার। হুম, দেখতে এখন আমি যে চাষের কাজ করতে পারছিলাম না, হুম। এখন বর্তমানে বর্ষাকাল আমি ধান রুয়েছি এবং ধানও কাটছি, কোনো সমস্যা হচ্ছে না। বাহ, এটাই হচ্ছে আমার ক্যালসিয়ামের প্রচুর রেজাল্ট। এটা এটা এবং তার সঙ্গে স্যার এখন ক্যালসিয়াম, এখন যে বর্তমানে ক্যালসিয়ামটা আছে, সে ক্যালরিজোটাও এখন খাচ্ছি মাঝে মাঝে। ক্যালসি রিচ, ক্যালসি মানে রিচ। ক্যালসিয়ামের রেজাল্ট আমার বিশাল। এবং আমার বাড়ির প্রত্যেকে ক্যালসিয়াম বর্তমানে খাচ্ছে, আগেও আমি এইচএমও খাওয়াইছি। কিন্তু ক্যালসিয়ামের অভাবে যে মারতে যে রোগগুলো হয়, ওই এক তো হাঁটু আর কোমরের, তার সঙ্গে হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া, হঠাৎ করে কোনো জায়গায় কিছু ব্যথা হওয়া, এগুলো সব আমার বাড়িতে রিমুভ হয়ে গেছে স্যার ক্যালসিয়ামের জন্য। দেখুন, তার জন্য ক্যালসিয়ামের টিয়ানসি জন্য আমি ক্যালসিয়াম, সবারই। টিয়ানসি হ্যাঁ স্যার। অবশ্যই। থ্যাংক ইউ দিবাকু, ভ্যালুয়েবল আপনি আমাদেরকে মতামত দিলেন। এই যে টিয়ানসি ক্যালসিয়াম, এটা পৃথিবীতে ওয়ান অফ দ্য বেস্ট ক্যালসিয়াম, মানে যতগুলো ভালো হ্যাঁ ক্যালসিয়াম স্যার। আছে তার মধ্যে একটা। এটা অ্যাজ এ ডায়েটারি সাপ্লিমেন্ট আমরা নিতে পারি, কারণ এটা অ্যালকালাইন সাপ্লিমেন্ট, যেটা আমাদের বডির মধ্যে এক্সট্রা ডিপোজিশন হয় না, যার জন্য আমাদের এটা অ্যালকালাইন, বডির মধ্যে অ্যাসিড ক্রিয়েট করে না। ওয়ান্ডারফুল সাপ্লিমেন্ট এই টিএনস ক্যালসিয়াম। শুধু দেখুন, অন্য জায়গা থেকেও মানুষ ক্যালসিয়াম খায়, অন্য বড় বড় কোম্পানি, আমরা নাম নেব না, তাদের ক্যালসিয়াম ভালো আছে, আমাদেরও ক্যালসিয়াম ভালো। হ্যাঁ স্যার। তো হ্যাঁ স্যার। এখানে কোনো বর্তমানে কন্ট্রাডিকশন আমি নেই। হ্যাঁ, বলেন। হ্যাঁ স্যার, বর্তমানে আমি এই ক্যালসিয়ামের আমার রিমুভ হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য, বর্তমানে আমি অন্তত আমার বাড়ির সমেত এবং আদার্স ম্যানকে অন্তত 30 থেকে 40টা ক্যালসিয়াম আমি খাওয়াচ্ছি, যাতে ভেরি তারা গুড, মোটামুটি ভালো থাকে। একদম ভেরি তার গুড। জন্য সকলের কাছ থেকে টিএনসি ক্যালসিয়ামের জন্য একটু হাততালি দিয়ে নেবো। ক্যালসিয়াম প্রোডাক্ট মারাত্মক প্রোডাক্ট। থ্যাংক ইউ। এস স্যার।
এখানে আমি যেটা থ্যাংক ইউ বলবো, স্যার। টিএনস ক্যালসিয়াম শুধু আপনার যে হাড়গুলোকে ক্ষয় থেকে রক্ষা করে তা নয়, আমি এটাও বলতে পারি যে টিএনস ক্যালসিয়াম হ্যাঁ স্যার। কিন্তু আপনাকে আর্থিক সমৃদ্ধিও আনে। মানে আপনি যে খেয়ে রেজাল্ট পেয়েছেন, ওটা যদি হ্যাঁ স্যার। অন্যকে রেকমেন্ড করেন, আমরা যে কোনো ভালো জিনিস তো রেকমেন্ড করি, তো টিএনস এর হ্যাঁ কাছে স্যার। একটা হ্যাঁ স্যার। স্ট্রং মার্কেটিং প্ল্যান আছে। ধরুন আমরা হ্যাঁ স্যার। টিএনস এর ক্যালসিয়াম যেমন মজবুত, টিএনস এর মার্কেটিং প্ল্যানও মজবুত। ধরুন আপনি নিজে হ্যাঁ স্যার। একা খান, মাসে 2টো করে ক্যালসিয়াম ইউজ করেন আপনার বাড়ির জন্য, হার্ডলি হ্যাঁ 1500-1600-1700 টাকা খরচা করেন। আর আপনার হ্যাঁ আপনার স্যার। যেরকম রেকমেন্ডেশনে 2জন থেকে 4জন ব্যক্তি নেন, আবার হুম। আশ্চর্যজনকভাবে ওনারাও রেকমেন্ড করেছেন 2 থেকে 4জন। এতে প্রতি হ্যাঁ স্যার। রেকমেন্ডেশনে আমরা 50 থেকে 60 টাকা পেতে পারি। হ্যাঁ এবং স্যার। ধরুন 1000 লোক রেকমেন্ড করছে আপনার টিমে, ওই 4জন ব্যক্তি হ্যাঁ বাড়তে স্যার। বাড়তে 1000 লোক হয়ে গেছে একদিন। তাহলে আপনি কিন্তু হ্যাঁ স্যার। 50 টাকা ইন্টু 1000, মানে 50,000 হ্যাঁ টাকা স্যার। ইনকামে ঢুকে যেতে পারেন। যেটা মাত্র হ্যাঁ স্যার। একটা 997 টাকা ক্যালসিয়াম নিজে ইউজ করে মাসে 50,000 টাকা হ্যাঁ ইনকামে ঢোকা যায়। তো হ্যাঁ টিয়ামসি, স্যার। হ্যাঁ স্যার। সেজন্য আমি বলি টিয়ামসি একটা শুধু ভালো প্রোডাক্ট আমায় দিচ্ছে তা নয়, একটা ভালো প্ল্যান দিয়েছে, যে প্ল্যানে আমরা সাধারণ মানুষ থেকে অসাধারণ ইনকামে যেতে পারি। তো টিয়ামসি হ্যাঁ স্যার। ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম। আমি ক্যালসিয়ামের যতটুকু আমি শিখেছি ট্রেনিং করে আপনার সামনে রাখবো। আমি বলবো না যে আমার নলেজটাই আলটিমেট নলেজ, কিন্তু আমরা হ্যাঁ স্যার। কিন্তু আমরা আমি চাইবো আমাদের যে ভিউয়ার্স আজকে এটা যে স্ক্রিন রেকর্ড করছি, এটা আমি অন্যদের যারা আমার এইটা ভিডিওটা দেখবেন, যদি আমার ক্যালসিয়াম নলেজে কোনো ঘাটতি থাকে, যদি এর থেকে বেশি কেউ জানেন আমাকে, যদি তিনি আমায় কারেকশন করেন, আমি শিখতে রাজিও আছি। সো ইট ইজ ওয়ান্ডারফুল একটা জার্নি আমাদের, কি আমরা যারা অজ্ঞ ক্যালসিয়ামের ব্যাপারে, তারা আমরা কিন্তু জানতে পারবো। আজকে বেশিরভাগ মানুষই জানি না যে আমাদের ক্যালসিয়াম কতটুকু প্রয়োজন পড়ে, আর আমাদের পার ডে কতটুকু খাওয়া উচিত। ও সাধারণ থেকে সাধারণ মানুষ না জেনেই আমাদের শরীরে নষ্ট করে ফেলছি, পৃথিবী ছেড়ে আমরা চলেও যাচ্ছি। দিয়ে একটা নিজের শরীরের ব্যাপারে অনেক কিছু আমরা জানি না, তো না জেনে চলে যাচ্ছি পৃথিবী ছেড়ে। তো এতে যদি আমরা একটু জানতে পারি এবং এগুলো আমরা কনজিউম করতে পারি, না শুধু আমরা ভালো থাকবো, আজকে ডাইরেক্ট সেলসের মতো ইন্ডাস্ট্রি পৃথিবীতে এক্সিস্ট করছে, যেটা আজ থেকে 50-60 বছর আগে এত অ্যাভেলেবেল একটা অপরচুনিটি ছিল না, যেখানে আমাদের প্রোডাক্ট ইউজ করেও রিকমেন্ড করলে আমাদের ইনকামের রাস্তা বাড়তে পারে। এটা একটা অভিনব পদ্ধতি, যেখানে জেনুইন প্রোডাক্টস আমরা ইউজ করতে পারি, অন্যকে রেকমেন্ড করে কেরিয়ার করতে পারি। তো একটা ক্যালসিয়াম নিয়েই বলছি, মাসে 2টো করে ক্যালসিয়াম যদি আপনার বাড়িতে লাগে, আর সেম যদি আমরা 1000 বাড়িতেও ডুপ্লিকেট করতে পারি, মাসে আপনার 50,000 টাকা ইনকাম দাঁড়িয়ে যাবে। কিন্তু আপনি 1000 না করে যদি 500 বাড়িও আপনার মাধ্যমে নেয় প্রতি মাসে, সেটা আপনি 4জন বা 8জন যতগুলো আপনার নেটওয়ার্ক ক্রিয়েট করেছেন তাদের থেকে ছড়িয়ে 500 হলেও হবে, যে আপনি একা নয়। মিনিমাম 50 টাকা তো ইনকাম আছে, যদি আপনি 50 পিভি করেন, আপনি 150 টাকাও পার হেড পেতে পারেন। তো পার হেড 50, 1000 লোক ইন্টু 50 থেকে 150 টাকা, তো আমি অ্যাভারেজলি 75 টাকা যদি ধরি, তো 1000 লোক যদি আপনার কাছ থেকে নেয়, 75,000 টাকা আপনার ইনকাম থাকবে। তো সেই মানে ক্যালসিয়াম যেমন আপনার হাড়কে মজবুত করছে, তেমন আপনার ইনকামটাকে মজবুত করবে। বর্তমান ইনকামটাকে রেখে আপনি করুন পার্ট টাইম, ফুল টাইম করুন, যেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ডায়েট সেলিং সেই অপরচুনিটি আপনাকে দিচ্ছে। তো এরকম সুযোগ আমাদের কাছে, যেটা আমি কমপ্লিট ডিসকাস করব। 10:30টায় মিটিং আমরা শেষ করব। ফিনিশিং কমিটমেন্টটা আমরা ঠিক রাখবো, যাতে আপনার ধৈর্য ঠিক থাকে। নেক্সট এখানে কেউ যদি হাত তুলতে চান বা বলতে চান। স্যার, গুড মর্নিং স্যার। হ্যাঁ, সুধাংশু বলো। গুড মর্নিং ভাই। আমার ক্যালসিয়ামের দারুণ রেজাল্টের একটা এক্সপিরিয়েন্স আছে। সেটা হচ্ছে কি, আমার পিঠে একটা পেন হচ্ছিল এবং দীর্ঘদিনের এটা ছিল। তো আমি আবার কলকাতা গিয়েছিলাম। তো আমার প্রথম রিয়াকশন ওটাই যে ওই সমস্যাটা কিন্তু আমার ওই ক্যালসিরি সেই নতুন নতুন লঞ্চ হয়েছিল। হুম। আর আমি একটা মুখে দিয়েছিলাম, আমার যে ব্যথা ছিল সেটা কিন্তু মানে 60-70% কম হয়ে গেছিল। কারণ ওটা নিয়ে আমি বেশ কষ্ট পাচ্ছিলাম এবং ট্রেনে আস্তে আস্তে আমার কষ্ট হচ্ছিল। আচ্ছা। এবং ওটা কন্টিনিউ করাতে, নালে এর আগেও কি হচ্ছিল, ফিজিওথেরাপি করালে মানে আগে একটু জিম টিম করতাম, হঠাৎ একটু লেগে গেছিল, তো তখন থেকে সমস্যাটা ছিল। দীর্ঘদিন থেরাপি করানোর পরেও গিয়ে রিলিফ হয়ে গেলে আবার একটু কাঁধে হয়তো কোনো ব্যাগ ট্যাগ ঝোলালে আবার সেই একই রকম সমস্যা হয়ে যেত।
কিন্তু ওকে, এখন দেখছি ব্যথাটা যে কমেছে, আর সেই পুনরায় আগের জায়গায় কিন্তু যাচ্ছে না, মানে ওটা স্টে করে গেছে, ব্যথাটা কম হয়ে গেছে। ভেরি গুড। ক্যালসিয়াম দেখুন আমাদের ডেইলি বেসিস প্রয়োজন। আম, আপনি 1-2 মাস খেয়ে গ্যাপ দিতে পারেন। আমাদের ক্যালসিয়াম, অ্যালকালাইন ক্যালসিয়াম, যতগুলো পৃথিবীর ভালো ভালো ক্যালসিয়াম আছে, মোস্ট অফ দ্য ক্যালসিয়ামস আর অ্যালকালাইন। অ্যালকালাইনিটি থাকার জন্য এটা কিন্তু এক্সপেন্সিভ হয় একটু, কারণ সস্তায় কোনোদিন ভালো প্রোডাক্ট তৈরি হয় না। তো আমাদের ক্যালসিয়াম জেনারেলি আমি বাজার থেকে মার্কেটে দেখেছি, দেখুন এটা অন রেকর্ড মিটিং হচ্ছে, এখানে আমি অন্য কোনো ক্যালসিয়ামের নাম নিতে পারি না, চ্যালেঞ্জেস চলে আসবে, কিন্তু দাম প্রায় কাছাকাছি একই, 2-3 টাকা এদিক ওদিক। বাট এটা অ্যালকালাইন ক্যালসিয়াম, এটা খেলে আপনার অ্যাসিডে ওষুধও লাগে না, বরং আপনার অ্যাসিডিক বডি অ্যালকালাইন হবে, নর্মাল হবে। যত অ্যালকালাইন বডি, দ্য লেস স্ট্রেসফুল বডি ইউ উইল হ্যাভ। ক্যালসিয়াম ইজ দ্য মোস্ট অ্যালকালাইন প্রোডাক্ট ইন আওয়ার বডি। আমাদের বডির মধ্যে সবচেয়ে বেশি অ্যালকালাইন প্রোডাক্ট হচ্ছে ক্যালসিয়াম। এটা নিয়ে আমি আলোচনা করবো, 58 হয়েছে, 9টা, আর এখন 30 মিনিট হাতে আছে। আমি যতটুকু নলেজ পেয়েছি টিএনসিতে কাজ করতে করতে আপনার সামনে রাখবো। সেকেন্ড, আপনাদের চাইছি যদি আরো কেউ কিছু বলতে চান ডাইরেক্টলি আনমিউট হয়ে বলতে মর্নিং পারেন। স্যার। গুড মর্নিং প্রিয়দর্শিনী, বলো বাবু। হ্যাঁ স্যার, আমি ক্যালসিরিচের দুটো রেজাল্ট বলতে চাই স্যার, ওটা কি বলা যাবে ক্যালসিরিচের? দুটো রেজাল্ট কেন, তুমি 3টেও বলতে পারো, নো প্রবলেম। তুমি হ্যাঁ স্যার, ক্যালসিরিচে স্যার আমি মায়ের জন্য নিয়েছিলাম, আমার মাকে দিয়েছিলাম ওটা। মায়ের যেটা সমস্যা হয়েছিল, মায়ের হাতের আর পায়ের আঙ্গুলের যে নখগুলো পুরো কালো হয়ে যাচ্ছিল প্রচন্ড পরিমাণে। আর সকালবেলা ঘুম থেকে উঠে মা আঙ্গুলগুলো মুট করতে পারতো না হাতের, এই একটা খুব সমস্যা ছিল। তো বাইরের ক্যালসিয়ামও ডাক্তারের অনেক খাওয়ানো হয়েছিল, কোনো ইমপ্রুভ হয়নি। যতদিন চলছিল ওষুধটা ততদিন ভালো থাকতো। তো আমি এইখান থেকে ক্যালসিরিজ জবে থেকে আমি দেওয়া শুরু করেছিলাম, আর ওই আঙ্গুল মুট করতে না পারা সকালবেলা উঠে পুরোপুরি ঠিক হয়ে গেছে। আর নখ যে কালো হয়ে গেছিল হাতের অলমোস্ট মানে 50% ঠিক হয়ে গেছে। ওটা যদি আর কয়েকটা ফাইল খাওয়ানো যায় আমার মনে হয় ওটা পুরো 100% কিওর হয়ে যাবে স্যার। এই দুটো রেজাল্ট খুব ভালো পেয়েছি। বা গ্রেট রেজাল্ট, থ্যাংক ইউ প্রিয়দর্শিনী তোমার ভ্যালুয়েবল রেজাল্ট শেয়ার করার জন্য। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তো অন হয়ে বলতে পারো পূজা, কোনো অসুবিধা নেই। যে যে এসএমএস লিখছেন অন হয়ে বলতে পারেন যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং পূজা, বলো। আমি যাকে দিয়েছিলাম তার বাবার ওই দাঁতে যন্ত্রণা, এছাড়া হচ্ছে হাতে পা নাকি অবশ হয়ে যেত, হুম, এছাড়া হচ্ছে ছানির প্রবলেম ছিল। তো একটা ফাইল আমি প্রথমে দিয়েছিলাম, হুম। খেয়ে ভালো থাকার পরে তারপর আবার দুটো ফাইলের অর্ডার দিয়েছে। এখন এখন শুনলাম যে ভালো আছে। বাহ, ভেরি গুড। মানে যখন রিপিট অর্ডার হয় বুঝবেন তারা রেজাল্ট পেয়েছেন। কোনো কাস্টমার একবার আপনাকে বিশ্বাস করে নিতে পারে, কিন্তু রিপিট অর্ডার কিন্তু বিশ্বাসে হয় না। রিপিট অর্ডার প্রোডাক্টের রেজাল্ট পেলে তবে আসে। তো আমি টিয়ান্সির ক্যালসিয়াম বারবার রিপিট করতে অনেক কাউকেই দেখেছি। এটা ওয়ান্ডারফুল প্রোডাক্ট আমাদের। তো আমরা খুব গ্রেটফুল ঈশ্বরের কাছে যেরকম একটা কোম্পানিতে আমাদের রেখেছেন। আর টিএনস মিস্টার লি জিন ইওয়ান, যেটা ক্যালসিয়াম হচ্ছে আমাদের টিএনস এর মাদার প্রোডাক্ট, যেটা এটা দিয়ে টিএনস এর সূচনা শুরু হয়। তো মানে সূচনা হয়, যাত্রা শুরু হয়। তো টিএনস এর জন্য, মিস্টার লি জিন ইওয়ানের জন্য এবং আমাদের সমস্ত আপলাইনদের জন্য বড় করে হাততালি হয়ে যাক। আপলাইনরা না থাকলে আমরা এই বিজনেস পেতাম না, আর মিস্টার লিজিনিয়ান এটা না ভাবলে হয়তো পেতাম না। সো ওনাদেরকে ধন্যবাদ, এবং পরমপিতা পরমেশ্বরকে ধন্যবাদ, যেরকম বড় একটা কোম্পানির খোঁজ আমাদেরকে দিয়েছে। কি আমরা হ্যাপি তো এরকম বড় কোম্পানি পেয়ে? থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট যদি কেউ বলতে চান বলুন রেজাল্ট, না হলে আমি নিজে সাবজেক্টের মধ্যে ঢুকবো, ক্যালসিয়াম নিয়ে একটু আলোচনা করে দেবো। ওকে, তাহলে আমি সাবজেক্টের মধ্যে ঢুকি। টিএনস ক্যালসিয়াম, দেখুন আমার ডেইলি রিকোয়ারমেন্ট পার ডে 1200 থেকে 1600 মিলিগ্রাম ক্যালসিয়াম পার ডে প্রয়োজন। ডিউরিং ফিমেল প্রেগনেন্সি অর মেনস্ট্রুয়াল সাইকেল, যখন পিরিয়ডস চলে, এক্সেসিভ ব্লিডিং হয় বা ব্লিডিংয়ের জন্য ক্যালসিয়াম নষ্ট হয়। আর কি হতে পারে, বডির বিভিন্ন অ্যাসিডিক ফর্মেশন নিউট্রালাইজ করতে গেলে ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে। ধরুন আপনি অ্যাসিডিক ফুড খেয়েছেন, আপনার স্টমাক অ্যাসিডিক হয়েছে, ব্লাড অ্যাসিডিক হয়েছে, ওটাকে নিউট্রালাইজ করার জন্য ক্যালসিয়াম প্রয়োজন পড়ে। তো এমন নয় কি 1200 মিলিগ্রামই লাগবে, কোনো দিন আপনার হয়তো 3000 মিলিগ্রাম লেগে যাচ্ছে, আপনি যেদিনকে বেশি অ্যাসিডিক ফুড খেয়েছেন।
তো ওর কোনো সীমা নেই। তাহলে আমরা কনসাসলি কি 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম খাই না, আমরা জানিও না আমরা আজ ডায়েটের মধ্যে কতটা ক্যালসিয়াম পেলাম। জেনারেলি একটা রিসার্চ বলছে যে আমাদের 400 থেকে 600 মিলিগ্রাম আমরা ক্যালসিয়াম ডিফারেন্ট শাক সবজি বা হোয়াইট যে সমস্ত খাবার দাবার আছে প্রত্যেকের মধ্যে কিন্তু ক্যালসিয়াম অল্প অল্প থাকে। তো এইভাবে ক্যালসিয়াম যখন আমরা খেতে থাকি তো দেখুন আমাদের 1200 মিলিগ্রাম মিনিমাম প্রয়োজন। তো যদি 400 থেকে 600 800 পাই, তো আমাদের 800 থেকে 400 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রতিদিন কম পড়ছে। তো নেচার এত দয়ালু, তিনি আপনার বডির মধ্যে ক্যালসিয়ামের একটা ব্যাংক রেখেছেন। ক্যালসিয়াম ব্যাংক হলো আপনার পুরো বডির যে হাড়, ওখানে ক্যালসিয়াম জমা আছে পুরো। দেখুন আপনার হাতের হাড়, পায়ের হাড়, আপনার স্পাইন, আপনার স্কাল, যেগুলো হাড় দিয়ে গঠিত সব ক্যালসিয়াম দিয়ে গঠিত। আর এইখানে আপনার পুরো বডির 99% ক্যালসিয়াম জমে আছে। আর 1% ক্যালসিয়াম আপনার ব্লাডের মধ্যে ঘোরাফেরা করছে। 1% ক্যালসিয়াম। তাহলে 100%-এর মধ্যে 90% হাড় এবং আপনার দাঁতের মধ্যে আছে। 1% ব্লাডে ঘোরাফেরা করে এই কারণে বিভিন্ন বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি মিট করার জন্য তাকে ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে, বিভিন্ন বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি মিট করার জন্য। তো যেমন ধরুন আপনার বডি অ্যাসিডিক হয়েছে, অ্যালকালাইন করতে হবে, পিএইচ ভ্যালু ব্যালেন্স করতে হবে, ক্যালসিয়াম লাগে। আপনার হার্টবিট মেনটেনেন্সে ক্যালসিয়াম লাগে। আপনার ধরে নেন বিভিন্ন মাইক্রো মলিকুলার অ্যাক্টিভিটি যেমন লিভার ফাংশন, আপনি চোখে দেখতে পাচ্ছেন, এগুলোর ইন্ধন রূপে অনেক সময় ক্যালসিয়াম খরচ হয়। তো যদি আমাদের বডির মধ্যে কমতি পড়ে বা হঠাৎ করে অ্যাসিডিক বডি হয়ে যায়, যে 1% ক্যালসিয়ামটা ব্লাডের মধ্যে ঘুরছিল ওখান থেকে ইমিডিয়েটলি এক্সপেন্স হয়ে যায়, খরচা হয়ে যায়। ফলে ওখানে একটা ভ্যাকিউম ক্রিয়েট হয়। দেখবেন আপনার অ্যাসিডিক বডি হয়েছে, আপনি কোনো অ্যান্টাসিড নেননি, তবু আধ ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা পরে বডি নর্মাল হয়ে যায়, জল খাচ্ছেন নর্মাল হয়ে গেল। আপনি ভাববেন না এমনি নর্মাল হয়েছে, আপনার ব্লাডের মধ্যে যে 1% ক্যালসিয়াম ছিল ওটাকে ও কনজিউম করে নিয়ে নর্মাল করে দিয়েছে, নিউট্রালাইজ করে দিয়েছে। কিন্তু ব্লাডের মধ্যে যে বিভিন্ন বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি পরিপূর্ণ করার জন্য 1% ক্যালসিয়াম যে ভেসে বেড়াচ্ছিল, ওইটা কিন্তু পূরণ করার জন্য আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার বিভিন্ন দাঁত এবং হাড়কে নির্দেশ দেয়, বোনসকে নির্দেশ দেয় তোমরা ওখান থেকে ক্যালসিয়াম রিলিজ করো। কারণ ব্লাডে 1% ক্যালসিয়ামটা আবার রিস্টোর করতে হবে, এটা প্রাকৃতিক নিয়মেই হয়। এর জন্য আপনাকে আমাকে কনসিয়াসলি চিন্তা করতে হয় না, আমাদের বডি ওইভাবেই ডিজাইন করা আছে। তো যদি ওই সাপ্লাইটা করে দেয় তাহলে আমাদের হাড়ের মধ্যে দাঁতের মধ্যে আস্তে আস্তে করে ফুটো হতে থাকে, যাকে অস্টিওপোরোসিস বলে, হাড়ের ক্ষয় ধরতে থাকে, অস্টিও আর্থারাইটিস বলে, দাঁতের ক্যাভিটি হয়, কারণ ভেতর থেকেই ক্যালসিয়ামটা বেরিয়ে চলে যাচ্ছে। অনেকে ভালো করে ব্রাশ করে তবুও কিন্তু দাঁত ফুটো হয়ে যাচ্ছে বা ক্যাভিটি হচ্ছে। এর কারণ কিন্তু ওই 1% ক্যালসিয়াম আমরা বেশি খরচা করে ফেলছি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে বা বিভিন্ন অনেক ক্ষেত্রেই ক্যালসিয়াম আমাদের ইউজড হয়, যেটা কিন্তু আমাদের বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিকে মিট করার জন্য 1% ক্যালসিয়ামটা ইমিডিয়েট অনেকবার খরচা হয়, ওটাকে বারবার রিপিটেশন করা হয়। তো যদি আপনি প্রপার ব্যালেন্স ডায়েটের মধ্যে আমাদের ক্যালসিরিচকে রাখেন, অ্যাটলিস্ট ইন্টারভালে এই মাসে আমি খেলাম বা অল্টারনেট ডেতে আপনি 2 পিস করে খাচ্ছেন, তো এগুলো কিন্তু আপনার অভাবটাকে পূর্ণ করে দেবে বডির মধ্যে, এবং বডি অ্যালকালাইন আর অ্যাসিডিকের পিএইচ ভ্যালুটা ব্যালেন্স থাকবে, আপনার মধ্যে কিন্তু হাড়ের ক্ষয়ের প্রবণতা অনেক কমে যাবে। সেই কারণে আগামী দিনে টিএনস দেখুন আজকে কত ভালো ভালো ক্যালসিয়ামের সিরিজ আমাদের কাছে এনে দিয়েছে, যেটা খেয়ে কিন্তু আমাদের বডির পিএইচ ভ্যালু ব্যালেন্স করতে পারি। এবং সবচেয়ে বড় কথা, এইগুলো কিনলে আমরা বিজনেস ভলিউম পাই এবং এটাকে রেকমেন্ড করলে তারাও বিজনেস ভলিউম পায়। সুবিধা হলো যত আপনার রেকমেন্ডেশনে এবং যাদেরকে আপনি রেকমেন্ড করেছেন তারা যদি কোথাও রেকমেন্ড করে সেই রেকমেন্ডেশনে আপনার মধ্যে আমার মধ্যে কিন্তু এর বিজনেস ভ্যালু ডিস্ট্রিবিউট হয়। কারণ এই কোম্পানি বা যত ডায়েট সেলস কোম্পানি আছে তারা কোনো অ্যাড, ডিলার, ডিস্ট্রিবিউটরে খরচা করে না। আমরা যেহেতু কনজিউমার কাম এখানে ডিস্ট্রিবিউটরশিপ নিয়েছি, অটোমেটিক পেয়েছি,
এবং উইলিংলি কাজ করছি। আমাদের যদি কাজ করার ইচ্ছে না থাকতো শুধু প্রোডাক্টটা কিনতে পারতাম, ডিসকাউন্টে পাচ্ছি ওখান থেকে 20% হাতে হাতে লাভ পাচ্ছেন, ছাড় দিয়ে কিনছেন, দ্যাট ইজ ইউর ওন ডিসকাউন্ট, কনজিউমার ডিসকাউন্ট। এছাড়া আপনি রেকমেন্ড করলেও কিন্তু ওই অ্যাড ডিলার ডিস্ট্রিবিউটারের যে টাকাটা বেঁচে যাচ্ছিল ওটা আপনার আমার মধ্যে ভাগ করছে। তাহলে আমরা পার্ট টাইম ফুল টাইম রেকমেন্ড করে একটা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মতো সুন্দর বিজনেস পেয়ে গেলাম। আমাদের যে 400 প্রোডাক্ট আছে, আজকে আমি আলোচনা করলাম শুধু ক্যালসিয়াম নিয়ে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো একটা এই ক্যালসিয়াম যখন আমাদের বডির মধ্যে আসছে, আমরা এক সেকেন্ড, এই ক্যালসিয়াম আমাদের বডির মধ্যে যে আসছে, মানে আমাদের যে অভাবটা পূর্ণ করছে, আমরা শুধু এর অভাব পূর্ণ হচ্ছে না, আমরা আর্থিক সমৃদ্ধি আনতেও কিন্তু এই ক্যালসিয়াম আপনাকে আমাকে সাহায্য করছে। তো এই ওয়ান্ডারফুল একটা কনসেপ্ট যেটা 1958-এ ডায়েট সেলস ইন্ডিয়া মানে আমেরিকাতে এক্সিস্ট করে, আর 1995-এ টিয়ানসি মানে ডাইরেক্ট সেলসে আসে। 1998 থেকে গ্লোবালি এনারা স্প্রেড করেন, আর 2003-এ ইন্ডিয়াতে আসে। তো আমি এই ক্যালসিয়ামের সঙ্গে, যেটা চিউবেল ক্যালসিয়াম বর্তমানে আছে, 2009-এ আমি ইন্ট্রোডিউসড হয়েছিলাম। তো ওয়ান্ডারফুল ক্যালসিয়াম আমার বাবার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দিয়েছে। আমরা তখন প্রচুর ব্যাগ আনতাম। মাঝখানে চিউবেল ক্যালসিয়ামটা বিভিন্ন নর্মস এবং র মেটেরিয়ালের জন্য একটু অফ ছিল। আমরা কিন্তু আবার পেয়ে গেছি ক্যালসিয়াম। লাস্ট 8 মাস 9 মাস আমরা কিন্তু এই ক্যালসিয়াম নিয়ে কাজ করছি এবং রেজাল্ট ট্রিমেন্ডাস ভালো। এবং আমাদের ম্যাক্সিমাম টিএনপিবি গ্রো করতে এই ক্যালসিয়াম কিন্তু সাহায্য করে ম্যাক্সিমাম টিএনপিবি গ্রো করতে। তো টিএনপিবি ইজ এভরিথিং। আপনি যদি একটা ক্যালসিয়াম নেন, অলমোস্ট আপনার 11-12 পিভির ব্যবসা হয়। তো আপনার টিএনপিভিতে কতটা অ্যাড করবে ভেবে দেখুন তো। 10খানা ক্যালসিয়াম মানেই অলমোস্ট 110 পিভি টিএনপিভি। তো 110 টিএনপিভি যেভাবে হয়, ওর 10 গুণ হলেই কিন্তু 1000 টিএনপিভি। তো আমাদের টার্গেটে কিন্তু ইচ ডিস্ট্রিবিউটার 1000 টিএনপিভি। সে আপনি ক্যালসিয়াম দিয়ে করুন, বিসিএম দিয়ে করুন, হ্যাঁ, এরকম একটা সুন্দর প্রোডাক্ট আপনার টিএনপিভি বাড়াতে কিন্তু খুব সাহায্য করবে। সো আই উইল আস্ক এভরি ডিস্ট্রিবিউটার, আমরা যে এখানে আছি টোটাল 22 জন, এই 22 জন যদি আমরা একটা করেও ক্যালসিয়াম নিতে পারি, তাহলে দেখুন 220 টিএনপিবি আমাদের জেনারেট হচ্ছে। আমরা এক ফাইল করেও যদি খাই, তো এরকম 2000 টিএনপিবিও হবে, 20,000 টিএনপিবিও হবে, 2 লক্ষ টিএনপিবিও হবে। নাম্বার অফ হেডস অ্যান্ড কনজিউমার ইজ ইকুয়াল টু আওয়ার টিএনপিবি। তাহলে আমাদের আজকে সংখ্যা কম, আজকে আমাদের 22 জন অ্যাক্টিভ মেম্বার নিয়ে মিটিং করছি, কালকে 200 জন অ্যাক্টিভ মেম্বার হবে, তো 200 খানা ক্যালসিয়াম বেরোবে। 200 × 11 ধরে নেন আপনার অলমোস্ট 2100 টিএনপিবি। তো এইভাবে কিন্তু আমাদের শুধু একটা প্রোডাক্ট দিয়ে বললাম, এরকম কত হাজারো প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে। তো আমরা ব্লেসড যে টিএনসির মতো বড় কোম্পানিতে আমরা রয়েছি, এবং আমরা ওয়ান্ডারফুল টিম। আপনারা যে টিএনস কানেক্ট আমরা করছি, টিএনস কানেক্ট আমি এটা অঘোষিত নাম এই কারণে দিয়েছি, টিএনসির সঙ্গে আমরা মানুষকে কানেক্ট করে দিই। এর বাইরে আমরা কিছু না, আমরা নিমিত্ত এবং মাধ্যম মাত্র। এর বিনিময়ে যে ব্যক্তি সারা জীবন এই প্রোডাক্ট ইউজ করবে, তার একটা কমিশন, তার একটা মার্কেটিংয়ের যে দায়িত্ব আপনি নিয়েছিলেন, তাকে এডুকেট করেছেন, আপনি তার সারা জীবনে ব্যবসার উপর দিয়ে আপনি টাকা পাবেন, সামান্য 20 টিএনপিবি নিজে মেনটেন করলেই। কেমন? তো এইটুখানি আপনার সামনে রাখলাম রিগার্ডিং ক্যালসিয়াম। যদি আপনাদের কোনো জিজ্ঞেসপাতি থাকে আমায় করতে পারেন। ওকে চেপে তো